পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে কংগ্রেসের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ভাসাই পাইকর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই কংগ্রেস নেতা মোহাম্মদ আব্দুল খালেককে অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূলের ৬ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ওই নেতার স্ত্রী আজমাতুন্নেসা, যদিও ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি WB। এখান থেকে মিটিং সেরে যাচ্ছিলাম চাঁদপুর দিয়ে, ওখানে একটু বছর পর আমি ওই বাইক নিয়ে যাচ্ছিলাম। ওই সময় 3টা বাইক আমাকে ওভারটেক করে, দিয়ে ওখানে গিয়ে রাস্তা দাঁড় করিয়ে আমার দাঁড়ালাম। তখন মারতে লাগলো। কারা মারধর করলো? মারতে লাগলো ওই তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে ছিল ওই আমিরুল্লাহ ভাই, আনোয়ার, আর ছিল সঞ্জয়, আর আপনার ওই পাটা মতি হয়েছিল। কেন মারধর করলো? আমি কংগ্রেসের ওখানে নেতৃত্ব দিই, তার জন্য। ওখানে কংগ্রেসের ভোটটা কি ভালো হয়েছে নাকি? কংগ্রেসের ভোটটা মানুষ ভোট দিয়ে, যার জন্য আপনাকে মারধর করলো? আমাকে ওই জন্য মারধর করলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। কোন পার্টি করেন? আমি আইএনসি করি। কি আছেন আইনটিসি? আমি আইএনসি সেক্রেটারি আছি। হ্যাঁ, আপনার অঞ্চল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে। অভিযোগ কংগ্রেসের করেছেন যে একজনকে মারধর আপনি করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা কাউকে মারধর করি না, আমরা মারধরের নীতিতে বিশ্বাসী নয়। শামশেরগঞ্জে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে এবং সমস্ত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কংগ্রেসের যিনি নেতা, তিনি নিজেই যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি মুখটা দেখে তো আমার মনে হয় ভালো হয়। 34 বছর সিপিএমের নেতা ছিল, বহু কংগ্রেস কর্মীকে খুন করে নিজে জেল খেটেছেন, আজকে কংগ্রেসের নেতা হয়েছেন। শামশেরগঞ্জে শান্তিপূর্ণ যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা ওনারই সহ্য হয় না বলে আজকে আবার যে কায়দায় তিনি রাজনীতি করতেন সেই রাজনীতির কায়দাটা শুরু করছেন। মিথ্যাভাবে মানুষের কাছে মিথ্যা কথা বলছেন। তৃণমূল কংগ্রেস গুন্ডামির রাজনীতি করে না, নিজেই একজন গুন্ডা। চেহারাটা হয়তো ভাবছে অনেকেই যে ভালো মানুষ, কিন্তু চেহারাটার মধ্যে মুখোশের আড়ালে মুখটা কিন্তু খারাপ। বহু কংগ্রেস কর্মীকে খুন করেছে, এলাকায় অনেক অশান্তি তৈরি করেছে। যে ঘটনাটা ঘটেছে আমি যেটুকু জানি, যে রাত্রি 9টার সময় মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, মদ্যপ অবস্থায় ছিল, কিছু লোক ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের গায়ে ধাক্কা লাগার ফলে ওখানে বচসা হয়, ঝামেলা হয়, তারপরে মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে যায়। এইটাকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে। ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণই মিথ্যে। এতে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নেই, আর আমার পরিবারকে জড়ানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে। হ্যাঁ, এটা মিথ্যা চক্রান্ত চলছে। এর আগে আমরা দেখলাম যে ভোট গ্রহণ করার সময় অমুক জায়গায় বুথ দখল হয়ে গেল, অমুক জায়গায় বুথ দখল হয়ে গেল, কিন্তু কোনো জায়গায় বুথ দখল হয়নি। দিয়ে পরে নির্বাচন অবজারভারদেরই ফোন ধরছিল না। আজকে সেই চক্রান্তটা এখনো চালু আছে।